আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে HSC 2024 এর বায়োলজি ফার্স্ট পার্টের প্র্যাকটিক্যাল সম্পর্কে আলোচনা করা হবে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটি মাইক্রোস্কোপের ছবি। এটি হচ্ছে আমাদের প্রথম প্র্যাকটিক্যাল। আর বায়োলজি প্র্যাকটিক্যাল লিখতে হলে যে কথাটি স্মরণ রাখতে হবে সেটি হচ্ছে আমাদের যে পাশের লেখাগুলো লিখতে হবে অবশ্যই ডান দিকে লিখতে হবে, যেরকম যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই। আর অবশ্যই পেন্সিল ব্যবহার করতে হবে লেখা কিংবা আর্টের ক্ষেত্রে। এরপর আসি 2 নম্বর প্র্যাকটিক্যালে। এখানে আসলে জবা ফুলের পুষ্পবতীক জবা ফুলের সম্পর্কে এখানে আসলে লেখা। এখানে আর সবসময় মনে রাখতে হবে প্র্যাকটিক্যালের ছবিগুলো বাম পাশে লিখতে হবে, পেজের বাম পাশে লিখতে হবে, আর লেখাগুলো ডান দিকে লিখতে হবে। এরপর 3 নম্বর প্র্যাকটিক্যাল। 3 নম্বরে আমরা একবীজপত্রী মূলের অন্তর্গঠন দেখতে পাচ্ছি, আর এদিকে শনাক্তকারী বৈশিষ্ট্য। এরপর আসি এই চিত্রে। এটা আসলে কলাবতী গাছের প্রস্থচ্ছেদের অংশ, পুষ্পদণ্ডের প্রস্থচ্ছেদের অংশ বিশেষ। শনাক্তকারী বৈশিষ্ট্য এদিকে দেয়া আছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা চাইলে ভিডিওটি পজ করে বৈশিষ্ট্যগুলো দেখে নিতে পারবো। এরপরের ব্যবহারিকটি হচ্ছে সালোক সংশ্লেষণে কার্বন ডাই অক্সাইডের অপরিহার্যতার পরীক্ষা। এখানে আসলে অনেক কিছু লিখতে হয়। প্রথমে তত্ত্ব, উপকরণ, পরীক্ষার পদ্ধতি উল্লেখ করতে হবে। তুলনামূলক বেশি লেখা। এরপর আসি অবাধ শ্বসনে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গমনের পরীক্ষায়। এরপর হচ্ছে মাইটোসিস এর মেটাফেজ পর্যায়ে। চিত্র তো অবশ্যই আঁকবো, আর এদিকে শনাক্তকারী বৈশিষ্ট্য লিখলেই হবে। এটা তুলনামূলক কম লিখতে হবে। এরপরের ব্যবহারিকটি হচ্ছে মাইটোসিসের অ্যানাফেজ পর্যায়ে। এখানে ঠিক একই রকম, জাস্ট শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো লিখলেই চলবে। এরপরে প্র্যাকটিক্যালটি হচ্ছে অণুবীক্ষণ যন্ত্রে দৃষ্ট টক দইয়ের ব্যাকটেরিয়া। এখানে আসলে ব্যাকটেরিয়া শনাক্তকরণের পরীক্ষাটা আর কি। এদিকে আমাদের বৈশিষ্ট্যগুলো দেয়াই আছে। এরপর মাইক্রোস্পোরোফিলের চিত্র। আর শেষ যেটা সেটি হচ্ছে মেগাস্পোরোফিল আমরা দেখতে পাচ্ছি।
শেয়ার করবেন।